ডেপো কোথাকার। কবে যাবে রে তোর এই ঢিঙ্গিপনা? কবে যাবে? পাড়ায় পাড়ায় এরকম ছেলেদের মতো টহল দিয়ে বেড়ানো কবে যাবে? এইসব করলে তোকে কে বিয়ে করবে রে? আমার বিয়ে করতে হবে না। আর তুমি বিয়ে বিয়ে করে মাথা খারাপ করো না তো। তুমি শুধু বড়দের উপর ফোকাস করো। ওসব বিয়ে নিয়ে আমি করবো না, ওসব বাড়ি ধাতে নেই। কি বললি? কি বললি? ধাত ধাত দেখাচ্ছ আমায়? বিয়ে করবে না তো কি করবে? হ্যাঁ কি করবে? সারা জীবন আমাকে চালাবে। কি করছিস? কি করছিস? পুজো আচ্ছার দিনে মেয়েটার গায়ে হাত তুলছিস? সারাদিন মেয়েটা মুখ বুঝে ভাই ফরমাস খাটে, আর একটু এদিক ওদিক গেলই বা তাতে কি হলো? আমি কি করবো বলো তো দিদি? আমার কি মাথা ঠিক আছে? ওভাবে তার না, আমার মাথা ঠিক থাকে না দিদি। তাও যদি ওদের বাবা দুটো পুজো করে বাড়িতে একটু টাকা আনতো, তাও করবে না সে। বাপ ঠাকুরদের শিক্ষেও সে কাজে লাগাবে না। আমি কি করি? কেন? বাবা তো মেসিকে পুজো শিখিয়েছে। পুরোই দর্পণ তো মেসির একদম মুখস্থ। ওই আমার কথা, আমার কথা। মেজদির একেবারে মুখস্থ। মুখস্থ হয় কি হবে রে? হ্যাঁ, মুখস্থ দিয়ে জল খাবে? কে আছে রে? মেয়ে মানুষ দিয়ে পুজো করাবে এমন কে আছে? ভাল লাগে না, ভাল লাগে না আমার। একটা কিচ্ছু হয় না এই সংসারে, একটা কিচ্ছু হয় না। একটা পাশ অব্দি জোগাড় হলো না। মেয়েটা আমার ওদিকে না খেয়ে না ধুয়ে বসে আছে। এত মন খারাপ, কিচ্ছু খাচ্ছে না। কি হবে এখন? সারাটা দিন না খেয়ে থাকলে কি চলে? এবারের পুজোর দায়িত্ব নিতে চলেছেন সিংহরায় পরিবারের বড় নাতি বিখ্যাত বিজনেসম্যান ঋদ্ধি সিংহ রায়। এবং এবারের পুজোর বিশেষ আকর্ষণ থাকছে মায়ের সাজ। হ্যাঁ, কানাঘুষো শোনা যাচ্ছে এবারে সিংহরায় এক্সক্লুসিভ ডায়মন্ড কালেকশন দ্বারাই সজ্জিত হতে চলেছে মায়ের প্রতিমা। এই দুটি কি করছিস? কি করছিস? চকলেট কেন খাচ্ছিস মাগো? কেন চকলেট খাচ্ছিস? খাস না, মোটা হয়ে যাবি। মোটা হয়ে যাবি। মোটা হয়ে গেলে আমি আর বড়লোক পাত্র খুঁজেই পাবো না, খুঁজেই পাবো না। ও মা, এত প্যানিক করছো কেন? আমার কথা শোন, আমার কথা শোন। তুই তো আমার সব কথা শুনিস। তুই তো আমার সোনা মা, আমার সোনা মেয়ে। একটু ধরে রাখ, নিজেকে একটু ধরে রাখ, তাহলেই দেখবি বড়লোক পাত্র একেবারে হাতের মুঠোয় পেয়ে যাবি। আর জানিস তো, একবার যদি বড়লোক পাত্র পেয়ে যাস না, তাহলে চকলেট তো কোন ছাড়, রাজভোগ, মন্ডা মিঠাই, সোনা দানা মণি মুক্ত, দামি বাড়ি, দামি গাড়ি, দামি কসমেটিক্স, বিদেশ ভ্রমণ, সব একেবারে হাতের মুঠোয়। তাহলে কি করতে হবে? কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে। একটু কষ্ট করলে বড়লোক কেষ্ট পাওয়া যাবে। ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে নিজেকে একটু। সঞ্জয় ফোন করছে। হ্যাঁ তাই? তার মানে ও নিশ্চয়ই বাস জোগাড় করে নিয়েছে। হ্যালো, পেয়েছো? আমি জানতাম তুমি বাসটা পাবে না। একটা অপদার্থ, তোমার দ্বারা কোনো কাজ হবে না, অসহ্য। কি রে, তুই আবার ওকে কেন? হে মা জগদ্ধাত্রী, দয়া করো মা, যেভাবেই হোক আমাকে ওই সিংহরায় বাড়িতে পৌঁছে দাও। একটা পাস জোগাড় করে দাও মা, একটা পাস। আমি এই চকলেট মানসিক করলাম, আমি আর কোনোদিনও চকলেট খাবো না। আপনি? এই মেয়েটা এখানে? তার মানে কি চাই? এই মেয়েটার সাথে 1 মিনিটও কথা বলতে ইচ্ছে করছে না, চলে যাব। সকালবেলা অনেক কাজ থাকে, একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। কি চাই? ডাকের সাজ চাই। নেই। নেই মানে? নেই মানে আমি বানাই না, আমাদের দোকানে পাওয়া যায়। মানেটা কি? আমরা তো দাদা ভাই আমি কথা বলছি। আসলে কি বলুন তো, আমাদের ডাকের সাজ সত্যিই খুব দরকার, না হলে আমাদের বাড়ি পুজোটাই বন্ধ হয়ে যাবে। আমরা আপনার খোঁজ পেলাম, তাই আপনার দোকানেই এলাম। প্লিজ আপনি যদি আমাদের জগদ্ধাত্রী মায়ের ডাকের সাজটা করে দেন, খুব উপকার হয়। আপনারা কোথা থেকে আসছেন? সিংহরায় বাড়ি থেকে।
দে না দে না দে না বাবা, দুটো পাস জোগাড় করে দে না। পাসই তো পেলাম না, নতুন জামা কি কিনবো আমি? সিংহরায় বাড়ি। কুনাল, আমার মনে হয় আমরা টাইম ওয়েস্ট করছি, ভুল জায়গায় এসেছি। চল অন্য কোথাও গিয়ে দেখি। সে যেতেই পারেন, কিন্তু এই গোটা কালীবাজারে ওই ডাকের সাজ আপনাকে কেউ দিতে পারবে না। আপনার কোটি টাকা দিলেও পাবেন না। কেন? টাকা দিলে সব পাওয়া যায়। দাদা ভাই, আমি কথা বলছি তো, তুই প্লিজ মাথাটা ঠান্ডা রাখ। আমাদের দিদির কাজ পুরো ওয়ার্ল্ড ফেমাস আছে, ঠিক আছে? দিদির উপর সন্দেহ করা শুধু ভুল নয়, পাপ। আপনার হাতের কাজ সত্যি খুব সুন্দর আর ইউনিক, একেবারে নিখুঁত। আমি দেখছিলাম, আর আমার দৃঢ় বিশ্বাস কি আপনি কাজটা করতে পারবেন। সেটা কাজ দেখে তবেই বোঝা যাবে পারবে কি পারবে না। জানেন তো, কিছু মানুষের অহংকারের সাথে সাথে অন্যকে অবিশ্বাস করার ক্ষমতাও থাকে। মানে? না, বলছিলাম আমার ভবিষ্যতের কথাটা কিন্তু মিলে গেল। আপনাকে সেই আমার কাছেই আসতে হলো, তাও এত শিগগিরই। কুনাল, আমরা কি এখান থেকে যাব? ফোনটা ধরে নি। ইয়া শিওর। হ্যাঁ বলো। ও খড়িমা, ব্যস্ত? না না, বলো। বলছিলাম কি, একটা দরকারে একটু ফোন করেছিলাম। তুই না একবার একটু জানা মা, ওই পাড়ায় ওই সেক্রেটারির কাছে গিয়ে একটু বল না যে ওই সিংহরায় বাড়ির পুজোর দুটো পাস যদি দেয়। হ্যাঁ, তুই বললে হয়ে যাবে, জানিস খড়ি, তোকে তো খুব পছন্দ করে সেক্রেটারি। কথায় কথায় বলে না তোর হাতের কাজ কত ভালো, ওই তুই বললেই হয়ে যাবে। তাই আচ্ছা দেখ, তুই যদি না বলিস, ওই আমার দুতির কি হবে বল দেখিনি। খুব মন খারাপ করেছে, খুব মন খারাপ করে আছে, একেবারে নাওয়া খাওয়া ছেড়ে বসে আছে মেয়েটা, জানিস। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আর এই খড়ি দিদি, তুই তো কোনোদিন ডাকের সাজ করিসনি, ওদের অর্ডারটা কি করে নিবি? যেভাবেই হোক এই কাজ আমাকেই করতে হবে, কারণ এটাই একমাত্র সুযোগ মা আর দিদির ইচ্ছে পূরণ করার, ওদের মুখে হাসি ফোটানোর। আপনাদের কাজ হয়ে যাবে। মুখের কথা আমি কাউকে বিশ্বাস করি না, বিশেষ করে এমন কাউকে তো নয় যে বাজারের মাঝখানে ঝগড়া করতে পারে, ঝামেলা বাঁধাতে পারে, থ্রেট দিতে পারে। সে আর যাই হোক, আর্টিস্ট তো নয়। মানে আপনাকে যদি কাজটার দায়িত্ব দিয়েও সেটা আপনি এখানে বসে করতে পারবেন। আমাদের সামনে আপনাকে ওই কাজটা করতে হবে, আর ঠিক 3.5 ঘন্টা আছে তার জন্য। আপনাদের সামনে বসে করতে হবে মানে বুঝলাম না। আমাদের বাড়িতে মণ্ডপে বসে মায়ের সামনে ডাকে সাজ তৈরি করে মাকে পড়াতে হবে। বলুন কত টাকা লাগবে? আমার টাকা চাই না। হোয়াট? আমার পাস চাই। আমার কাজের বিনিময়ে আপনাদের বাড়ির পুজোর পাস চাই। ইম্পসিবল। পাস কিছুতেই দেওয়া যাবে না। আমাদের পুজোতে আমরা যাকে তাকে অ্যালাউ করতে পারবো না। আমাদের বাড়িতে ঢুকতে গেলে যোগ্যতা লাগে। কাজে টাকার অ্যামাউন্টটা বলুন, যত টাকা লাগবে আমি দিয়ে দেবো। তাড়াতাড়ি বলুন, টাকা নিয়ে কাজটা কি করবেন, নাহলে লিভ ইট। এই কথায় কথায় টাকার গরম দেখায় বলেই বড় লোকদের আমার সহ্য হয় না। আপনি যান, আপনার টাকা নিয়ে মায়ের ডাকের সাজ করিয়ে নিন অন্য কাউকে দিয়ে। খড়ি এরকম অহংকারী বড় লোকদের কাজ করবে না। আমাদের তো নাক কাটা গেল, আমাদের সম্মান তো ধুলোয় মিশে গেল বাবা। পুজো হবে বড় পিসিমণি। সিংহরায় বাড়ির পাস। তুতি